চিন্তা করতে পারেন, একটা দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নেই, প্রতিরক্ষামন্ত্রী নেই, সেনাপ্রধান নেই, এবং ধারণা করা হচ্ছে 40 জনের মতন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা নেই, যারা রাজনীতি এবং সামরিক যেই স্থাপনাগুলো যারা নিয়ন্ত্রণ করে। তারপরও প্রেসিডেন্ট যিনি বেঁচে আছেন এখন, তার হুঁশিয়ারি শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে। এবং আজকে কিন্তু দেখা দিচ্ছে যে ইসরায়েল আর আমেরিকা হামলা করবে, আর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ওই যে লবেঞ্চুস খাবে এই বিভিন্ন জায়গায় আমেরিকার ঘাঁটি গেড়ে, ওই জিনিস আর হবে না। ইরানের জনগণ যেমন মূল্য দিচ্ছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ বহু সামরিক কর্মকর্তারা তারা জীবন দিয়ে আজকে মানে তাদের যেই চরম অপরাধ না করেও তাদের আজকে এরকম নির্মম পরিণতি বহন করতে হচ্ছে। সেখানে আরব নেতারা আরামায়েশ করবেন আর আমেরিকার সাথে তুতু তুতু করবেন, ওইটা চলবে না। সুতরাং ইরানও একযোগে 27টা স্থাপনায় হামলা চালাইছে। এখন দেখেন বিভিন্ন দেশ থেকে হতাহতের খবর আসছে। কুয়েতে 1 জন নিহত, আহত 32। স্বাস্থ্য মন্ত্রণালয় আমিরাতের 3 জন নিহত, আহত 38। এবং এই খবরাখবরগুলো কিন্তু আরো আসছে। ইরানের হামলায় ইসরায়েলের বেইত সোমেশে নিহত বেড়ে 8 জন মারা গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 6 জন নিহত, এই খবরাখবরগুলো কিন্তু আসছে। তার মানে ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে একাই লড়ছে এতগুলো দেশের বিরুদ্ধে। এবং ইনফ্যাক্ট শুধু ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে না, এই দুই রাষ্ট্রের যে তাবেদারি করে যে সমস্ত দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, সব দেশগুলোকে সাইজ করতেছে। কপালে যা আছে, হয় ধ্বংস না হয় সৃষ্টি, হয় মৃত্যু না হয় জীবন। এই পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেটা অলরেডি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কি বলছেন যে আরব দেশগুলির উচিত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ হওয়া, ইরানের উপর নয়। কারণ ইরান এই যুদ্ধ বাধায়নি। যুদ্ধ যারা বাধাইছে এটা তাদেরকে লক্ষ্য করে হামলা চলছে। এখন ইরানের প্রেসিডেন্ট বলছেন কি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হামলা চলবে। আজ রোববার টেলিভিশনে দেওয়া বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। তিনি বলছেন, পেজিশকিয়ান, আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করব। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত হানতে থাকবে, শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে থাকবে। ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, বিপ্লবের নেতার অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণ ছিল বছরের পর বছর ত্যাগের চূড়ান্ত পরিণতি। আজকে ইরানের জনগণের জন্য এবং যুদ্ধবাজ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এই পরিণতি বহন করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। সুতরাং এখন আর পিছু হটার কোনো উপায় নেই। লড়াই চলছে, চলবে। এটাই হচ্ছে ইরানের প্রেসিডেন্টের এখন পর্যন্ত শেষ ঘোষণা। দর্শক।